হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা শুরু করব। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে ট্রেনের টিকিট চেক করা যায়, কিভাবে অ্যাভেলেবল চেক করা যায়, কতটা সিট খালি আছে না আছে, এবং কিভাবে আইডি বানানো যায় আইআরসিটিসি, যে আমরা সেখান থেকে টিকিট বুক করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে টিকিট বুক করা যায় এবং সেই টিকিট কীভাবে ক্যান্সেল করতে হয় সেটা আমরা দেখব, আজকে আলোচনা করব। তো আগে আমরা সাইটে যাই। সাইটটা হচ্ছে যে irctc.co.in, irctc.co.in এই সাইটে যাবেন। আগে তো সব কিছু আলোচনা করে নিয়েছি, এখানে কিভাবে আইডি বানাতে হয়। তো এখানে লগ ইন করবো, ঠিক আছে বন্ধুরা, এখানে লগ ইন করি। পাসওয়ার্ড দিই, এন্টার মারি, লগ ইন করি। একটু টাইম লাগছে। এখানে বন্ধুরা আরও কিছু আমি একটু বলে দিই, যে এখান থেকে আপনারা ট্যুর প্যাকেজ, ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং, ট্যুরিস্ট টিকিট আপনি কাটতে পারেন, মোবাইলের সাহায্যে भी কাটতে পারেন। সাইট থোড়া স্লো চলছে, প্রসেসিং চলছে, কিন্তু চলছে না, একটু ওয়েট করা যাক। হ্যাঁ, দেখুন বন্ধুরা লগ ইন হয়ে গেছে। এবার এখান থেকে টিকিট বুক করার পদ্ধতি আমি আগে বলেছিলাম, তবু আরেকবার বলে দিই। এখানে ফ্রম কোথা থেকে যাবেন, যেমন ধরুন আমি দিল্লি থেকে যাব, নিউ দিল্লির কোড হচ্ছে NDLS, আর আমি যাব ধরুন হাওড়া, হচ্ছে হাওড়া। ডেট এখানে মেনশন করে দিই, মনে করুন আমি এপ্রিলের 11 তারিখ করে যাবো। এটুকু আগে তো বলেছিলাম, টিকিট মানে ইন্টারনেট টিকিট, টিকিট হচ্ছে এটা আপনার ঘরের বাড়িতে পৌঁছে যাবে। জেনারেল সবার জন্য তৎকাল 24 ঘন্টা আগে কাটতে হয়, লেডিস তো লেডিসের জন্যই হবে। তো আমরা জেনারেলে ফাইন ট্রেন করব। এই দেখুন, এই লুকটা দেখতে পাচ্ছেন, এটা নতুন ডিজাইন করা হয়েছে আইআরসিটিসি থেকে। আগে অন্যরকম দেখাতো, এখন এই নতুন সিস্টেমে দেখায়। তো দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি SDH দুরন্ত এক্সপ্রেস, এটা শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। এটা দেখবো 3A, মানে হচ্ছে 3 টায়ারে খালি আছে কিনা আমরা চেক করবো। এখানে 3A-তে ক্লিক করব। তো এখানে দেখুন অ্যাভেলেবল দেখতে পাবেন 50টা সিট খালি আছে 11 তারিখে, 14 তারিখে আপনার 210টা, 15 তারিখে 431, এরকম খালি আছে। যে ডেটে আপনি যাবেন সেই ডেটের উপরে বুক নাও লেখা থাকবে, তার উপরে ক্লিক করবেন। তো মনে করুন আমি এখানে ক্লিক করছি, 50টা সিট খালি আছে, এখানে আমি ক্লিক করব, বুক করব। এখানে বলছে যে এই গাড়িটা নিউ দিল্লি থেকে শিয়ালদা যায়, কিন্তু আমরা সার্চ করেছি নিউ দিল্লি থেকে হাওড়া। তো বলছে কন্টিনিউ করলে ও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। দেখুন লোডিং হতে একটু টাইম নিচ্ছে।
হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে পেজটা এলো, এখানে যার টিকিট বুক করবেন তার নাম দেবেন, কিশোর কুমার দাস। এখানে এজ দিয়ে দিবেন, যাই এজ হোক না কেন। এখানে সিলেক্ট করবেন মেল ইয়া ফিমেল। এখানে চুজ বার্থ, কোন সিট আপনি যান, কোনটা আপনার ভালো লাগে সেটা, লোয়ার, মিডিল, আপার, সাইড লোয়ার, সাইড আপার, লোয়ার দিয়ে দিন। এখানে ফুড বলছে এই গাড়িতে খাবার ফ্রি থাকে, তো তার জন্য বলছে এখানে ভেজ চাই या নন ভেজ চাই। আপনি নন ভেজ, এখানে নন ভেজ সিলেক্ট করতে পারেন। যদি সিনিয়র সিটিজেন হন, 60 বছরের উপর হলে আপনি এখানে টিক লাগাতে পারেন, তার জন্য কিছু কনসেশন পাবেন। আর এখানে এইটা টিক লাগানো এর মানে হচ্ছে যে যদি আপনার টিকিট ট্রেন লেট থাকে, লেট হয়, লেট চালু হয়, আর যদি ওয়েটিং লিস্টে থাকে, পরে যদি কনফার্ম হয়, সেটা আপনার মোবাইলে মেসেজ এসে যাবে। এখানে নোতে ক্লিক করলে কি হয়, মতলব আমি এখানে যা সিলেক্ট করেছি ওয়েবসাইটের হিসাবে সে টিকিট বুক করে দেবে। আর এখানে নিচে দেখুন একটা, এখানে যদি আপনি টিক লাগান তাহলে বলছে যে বুক মাই টিকিট অনলি অ্যাট লিস্ট ওয়ান লোয়ার বার্থ অ্যালোটেড। যদি আপনি এখানে 4-5 জনের নাম লিখেন, 6 জনের নাম লিখতে পারেন টোটালি, তো 6 জনের নাম লিখলেন। তো এখানে দেখুন যদি মনে হয় যে 5টা সিট অ্যাভেলেবল দেখতে পাচ্ছি, তার মধ্যে একটাও নিচের সিট খালি নাও থাকতে পারে। আপনি তো এখান থেকে তো বোঝা যাবে না যে কোন কোন সিট খালি আছে, তো সেই জন্য এখানে বুক করা হয়। এইটা টিক লাগানো হয় এর কারণ এটাই যে অ্যাটলিস্ট যে কোনো একটা সিট যেন নিচের সিট থাকে, ঠিক আছে। তো এখানে আপনি নাম্বার দেবেন, যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে আপনার মেসেজ যাবে। তারপরে এখানে এই ক্যাপচা আছে, ক্যাপচাটা দেবেন। ক্যাপচাটা হচ্ছে V64864। এটা দেওয়ার পরে যদি এটা না বুঝতে পারেন, এখানে আপনি ক্লিক করবেন, ক্যাপচা চেঞ্জ হয়ে যাবে। এরপর গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে বলছে যে ওখানে যে টিক লাগিয়েছিলাম যে কোনো একটা সিট আমার নিচের সিট চাই, তো এ বলছে যে যদি নিচের সিট খালি না থাকে, অ্যাভেলেবল না থাকে, তাহলে অন্য না হলে বুকিং হবে না। তাহলে আপনার 2-3 দিন পরে আপনার ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে রিফান্ড হবে। ওখানে আপনি যখন বুক করবেন তখন আর একটা অপশন দেখাবে যে নিচের সিট খালি নেই, তো এখন টিকিটটা বুক করব কি করব না। আপনি সেখানে ইয়েস নো করতে পারেন। সেখানে যদি ইয়েস করেন তাহলে নিচের সিট ছাড়াই আপনাকে যে কোনো সিট হয়ে যাবে, বুকিং হয়ে যাবে। আর সেখানে যদি আপনি নো করেন তাহলে আপনার বুকিং ক্যান্সেল হয়ে যাবে, আর টাকাটা অবশ্যই কেটে যাবে, কিন্তু আপনার টাকাটা 2-3 দিনের মধ্যে ফ্রি আসবে আপনার অ্যাকাউন্টে। তো এখানে ওকে করে দিই। ওকে করার পরে বন্ধুরা যে লাস্ট ফাইনাল যে ইয়েটা আসবে সেটা আমরা দেখব যে কীভাবে ওটা ফিল আপ। তো বন্ধুরা দেখুন ওই পেজটা এখানে আমাদের সামনে এসেছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে আপনি আবার লাস্ট একবার চেক করে নেবেন দুরন্ত এক্সপ্রেস নিউ দিল্লি টু শিয়ালদা। আর এ কোন ক্লাস, 3 টায়ার, AC 3AC 3 টায়ার, এ আপনার ডেট থাকছে, এখানে গাড়ির নাম্বার থাকবে, বোর্ডিং পয়েন্ট NDLS মতলব মানে নিউ দিল্লি। আর এ রিজার্ভেশন কোথা পর্যন্ত হবে, এটা হবে আপনার শিয়ালদা পর্যন্ত। আর এটা জেনারেল কোটা। নামটা চেক করে নেবেন, বয়সটা মেল, এটা একবার চেক করে নেবেন। এখানে টিকিট ফেয়ারটা আপনাকে আবার দেখাচ্ছে, এখানে দেখুন 1815 টাকা ভাড়া ছিল, মানে কাউন্টার ভাড়া। তারপরে 22 টাকা বলছে AC টিকিটের জন্য, 22 টাকা, 20 টাকা হয়, আর সার্ভিস ট্যাক্স মিলে 22 টাকা 47 পয়সা। টোটাল হয়ে গেল আপনার 1837 টাকা 47 পয়সা। এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে 47খানা। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে মেক পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিভাবে করব, আর এখানে দেখো রিপ্লাই, এখানে আপনি যদি এইখান থেকে আর আগে না যেতে চান, এখানে আবার যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি এখানে রিপ্লেন করতে পারেন। তো আমরা এখানে মেক পেমেন্ট করব। তো এখানে একটু টাইম নিচ্ছে, মানে এসে গেছে বন্ধুরা। তো এখানে দেখুন আপনি ক্রেডিট কার্ড থেকে বুক করতে পারেন,
এখানে দেখুন মাস্টার কার্ড, ভিসা, মাস্টার কার্ড, যে কোনো আমেরিকান এক্সপ্রেস সব ধরনের কার্ড এখানে ইউজ করতে পারেন, সব ধরনের ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। এখানে দেখুন মোবাইল ব্যাংকিং আছে, মোবাইল ইয়া নেট ব্যাংকিং সব ধরনের এখানে ব্যাংক আছে, অনেকগুলো ব্যাংক আছে, সেখানে আপনি ইউজ করতে পারেন সব ধরনের ব্যাংক। ডেবিট কার্ড আছে, ডেবিট মানে এটিএম কার্ড আছে, এখানে এই কয়টা আপনি এটিএম কার্ড ইউজ করতে পারেন। নিচে আরও ভিসা এটিএম কার্ড আছে, সব ধরনের এটিএম কার্ড ইউজ করতে পারেন। ক্যাশ কার্ড হয়, ক্যাশ কার্ড আপনি ইউজ করতে পারেন, ক্যাশ কার্ড, আইটিজেড কার্ড ও এক্সআই কার্ড। আপনি এখানে ইএমআই অপশন ইউজ করতে পারেন। ইএমআই অপশন হচ্ছে সিটি ব্যাংকের যে কার্ডগুলো হয় ক্রেডিট কার্ড, সেই ব্যাংক দিয়ে আপনি ইএমআই করতে পারেন। যেমন যদি আপনার 5,000 টাকার টিকিট হয়, আপনি সেটা ইএমআই করতে পারেন, যে 6 কিস্তিতে পূরণ আপনি দেবেন, বা 12 কিস্তিতে দেবেন, 3 কিস্তিতে সেটা দিতে পারেন। এই ফ্যাসিলিটি সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মধ্যে আছে। তো আমরা যদি মনে করি যে আমরা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আমরা ইয়ে করব, তাহলে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইচডিএফসি ব্যাংকের একটা ফর্ম আসবে, ক্রেডিট কার্ডের ফর্ম। সেই ফর্মটা ফিল আপ করার পরে দেখা যাচ্ছে লোডিং হচ্ছে, তো একটু সময় নিচ্ছে লোডিং হতে। দেখুন বন্ধুরা, এই এসে গেছে। এবার এখানে ফাইনালি আপনাকে এটা পূরণ করতে হবে। এখানে আপনার কার্ড নাম্বার দিতে হবে, এখানে আপনার ক্রেডিট কার্ড নাম্বার দিন, এখানে আপনার এক্সপায়ারি দিন, মান্থ এবং ইয়ার। এখানে সিভিভি নাম্বার এটা দিতে হবে, আপনার যে এটিএম ক্রেডিট কার্ডের পিছনে একটা 3 সংখ্যার একটা নাম্বার থাকে, ওটা দিতে হবে। আর আপনার ক্রেডিট কার্ডের যে নামে আপনার ক্রেডিট কার্ড আছে সেই নামটা দিতে হবে। এখানে বাই করবেন, বাই করলে পাসওয়ার্ডের অপশন আসবে, পাসওয়ার্ড দেবেন, তারপর ওকে করবেন, হয়ে যাবে। আর তা না হলে এখানে বাই করার পরে একটা ওটিপি অপশন থাকবে, ওটিপি অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, যে মোবাইল নাম্বার আপনার ক্রেডিট কার্ডের সঙ্গে সেটিং করা আছে, ওই মোবাইল নাম্বার এটা কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বার এন্ট্রি করলে আপনার এটা সাকসেসফুল ট্রানজ্যাকশান হয়ে যাবে। এবং ট্রানজ্যাকশান সাকসেসফুল হলে আপনার টিকিটটা অটোমেটিকলি ওটা জেনারেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো জেনারেট হওয়ার পরে টিকিটটা কোথায় দেখা যায় আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করছি। থ্যাংক ইউ।